এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৩,০০০ চিকিৎসকদের নিয়ে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় চলছে এশিয়া প্যাসিফিক সোসাইটি অফ রেসপিরোলজির ২৯তম কংগ্রেস। বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন ৩ শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। সেখানে আছেন মুজাহিদ শুভ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। শুভ, ৪ দিনের এই কংগ্রেসে বাংলাদেশের বড় একটি দল তো অংশ নিয়েছেন। এখান থেকে ঠিক কতটা উপকৃত হতে পারি আমরা, জানাবেন। রাত্রি সলিডারিটি উইথ লাং হেলথ এই প্রতিবাদে এবারের ২৯তম কংগ্রেস, অর্থাৎ ফুসফুসের স্বাস্থ্যের সঙ্গে সংহতি, এই পর্যায়ে এখানে একটি প্রশিক্ষণ কর্মশালা চলছে চেস্ট আল্ট্রাসাউন্ডের ওপরে। এখানে আপনি দেখছেন যে বিভিন্ন দলে ভাগ হয়ে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা চিকিৎসকরা তারা আসলে প্রশিক্ষণ নিচ্ছেন। আমরা সাধারণত যেটি দেখি যে এই ধরনের প্রশিক্ষণে কর্মশালাতে সাধারণত অন্য মানুষের পরিবর্তে সাধারণত শূকর বা অন্য কোনো প্রাণীর বিভিন্ন বডির ওপরে বা প্রশিক্ষণগুলো চালানো হয়, কিন্তু এখানে ব্যতিক্রম হচ্ছে আমরা দেখছি যে মানুষের ওপর সরাসরি আসলে প্রশিক্ষণ নিচ্ছেন আর কি। তাদের চেস্ট আল্ট্রাসাউন্ড করে আসলে দেখানো হচ্ছে যে বুকের ভেতরে মানুষের যে হার্ট, লাং, সেগুলোতে বাতাসের পর্যাপ্ততা কেমন, বা হচ্ছে এখানে কোথাও পানি প্রবেশ করছে কিনা। একটি মানুষকে সুস্থ রাখার জন্য যত ধরনের কৌশল আছে, এই কৌশলের প্যারামিটার বা পরীক্ষা নিরীক্ষার একটি অন্যতম টুল হচ্ছে চেস্ট আল্ট্রাসাউন্ড। সেটি মূলত আসলে দেখানো হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে একেবারে সুস্থ মানুষের মাধ্যমেই হাতে কলমে আসলে শেখানো হচ্ছে। এখানে প্রশিক্ষক যারা আছেন তারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসছেন, এবং এটি আসলে এই কনফারেন্সগুলোতে যেটি হয় যে সবাই সবগুলোতে আসলে অংশগ্রহণ করেন না। যেটির ওপরে বেশি আগ্রহী তারা এটির জন্য আলাদা করে রেজিস্ট্রেশন করেন। সেক্ষেত্রে আপনি বুঝতেই পারছেন যে যারা আসলে চেস্ট আল্ট্রাসাউন্ডের ওপর আলাদা করে দক্ষ হতে চায় তারাই আসলে মূলত প্রশিক্ষণ নিচ্ছেন, এবং এটি সরাসরি ছবির মাধ্যমে কিভাবে দেখবেন, কিভাবে নির্ণয় করবেন, এর পরবর্তীতে আসলে চিকিৎসা। এটি মূলত একটি ডায়াগনস্টিক টুল, যার মাধ্যমে আসলে পর্যবেক্ষণ করা হয় যে মানুষের লাংয়ের অবস্থা কি। লাং কেন্দ্রিক বা ফুসফুস কেন্দ্রিক যত ধরনের রোগ আছে, এই রোগগুলোকে ডিটেক্ট করা এবং সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে কিভাবে রোগীদেরকে সুস্থ জীবনে ফেরানো যায়, সেই প্রশিক্ষণই আসলে চালানো হচ্ছে। তো আজকে প্রথম দিনে বলা যায় যে সকালে আপনাকে বলেছি যে বাংলাদেশের লাং ফাউন্ডেশনের মহাসচিব তিনি নেতৃত্ব দিয়েছেন, একটি বিচারক ছিলেন একটি সেশনে, যেখানে 5টি সবথেকে গুরুত্বপূর্ণ যে বক্ষ ব্যাধি রয়েছে সেটি নিয়ে আসলে আলোচনা হয়েছে। এখন হাতে কলমে প্রশিক্ষণ চলছে। একইভাবে কিন্তু আরও 3 দিন এই প্রশিক্ষণগুলো চলতে থাকবে, কখনো সেমিনার আকারে, কখনো এভাবে হাতে কলমে ওয়ার্কশপের মাধ্যমে আসলে শেখানো হবে। তো বলাই যায় যে সারা পৃথিবীতে প্রযুক্তিগত দিক থেকে যত সক্ষমতা বেড়েছে, পৃথিবীর বিভিন্ন বিশেষজ্ঞদের বিভিন্ন প্রযুক্তি যত পৃথিবীতে এসেছে, সেগুলোর সাথে আসলে হাতে কলমে আসলে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। আমরা বুঝতেই পারছি যে একটি নেতিবাচক কথায় আছে চিকিৎসকরা শুধু ঘুরতে যান দেশের বাইরে, কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু দিনভর চেষ্টা করছেন, প্রশিক্ষণ নিচ্ছেন, এবং এটি আসলে ছড়িয়ে দেবেন এবং বাংলাদেশের যে কোটি কোটি রোগী আছে ফুসফুসের রোগ নিয়ে যারা ভুগছেন, তাদেরকে সুস্থ জীবনে ফেরাতে আসলে চিকিৎসকদের বাংলাদেশ থেকে আসা এই ৩ শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসকের প্রচেষ্টাই ছিল এখানকার সবশেষ খবর। রাত্রি ফিলিপিন্সে চলছে এশিয়া প্যাসিফিক সোসাইটি অফ রেসপিরোলজির ২৯তম কংগ্রেস। সেখান থেকে যুক্ত ছিলেন মুজাহিদ শুভ।